গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ শামসুল ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ভিডিও। সো গাইস আজকের এই ভিডিওটা হলো আমাদের গ্রামের একটি হলো পুরাতন বাড়ি এবং আরেকটি পুরাতন বাড়িতে একটি মাটির বাড়িতে পুরাতন যে টালি আগের কালে টালি দিয়ে ঘর বাড়ি বানাতো সে টালি রয়েছে। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই ভিডিওটা হলো আমাদের গ্রামের একটি হলো পুরাতন বাড়ি এবং আরেকটি পুরাতন বাড়িতে একটি মাটির বাড়িতে পুরাতন যে টালি আগের কালে টালি দিয়ে ঘর বাড়ি বানাতো সে টালি রয়েছে। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ফাইনালি ওই বাড়িতে আমি যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। আমার সাথে রয়েছে আরও দুজন, আমার একটি ছোটোবেলার বন্ধু আর একটা হলো আমাদের পাড়ারই একজন। এটা হলো আমার ছোটোবেলার বন্ধু, এই যে আমাদের পাড়ারই একজন, ওর নাম জুনাইদ। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি। ফাইনালি গাইজ আমি চলে এসেছি ওই যে টালি দিয়ে এখনও যে বাড়িটা এখনও তৈরি করে রাখা হয়েছে। এই বাড়িতে এখন মানুষ বাস করে। টালি দিয়ে দেখতে পাচ্ছেন আগেকার কালের টালি। আপনারা হয়তো বা অনেকেই চিনবেন, কারণ আপনাদের দাদাদের এবং দাদিদের বর্মার যারা দেখে আছে তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে টালি দিয়ে কি আগে এটা এই জিনিস দিয়ে কি বাড়ি বানাতো। আপনার ভিডিওটি সবাইকে কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো এটা হলো ফাইনাল আসতে জানিয়েছি। তো গাইজ আমি এখন এই টালির এই বাড়িটার একটু ভেতরটা দেখি। আমরা চলে যাব পুরাতন বাড়িতে, ক্যামেরাম্যান এসে গিয়ে দেখাবো। তো এখন দেখতেই পাচ্ছেন টালিতে প্রচুর পরিমাণ মরিচা পড়েছে। এই মরিচা কিন্তু পড়ারই স্বাভাবিক বিষয়। এখান থেকে এই টালিটা ভেঙে গিয়েছে, তাও কালের বিবর্তনে কোনো কিছু ভেঙে যাচ্ছে এটা। কিন্তু এখনকার সময় গাইজ টিন দিয়ে এসে বাড়ি বানায়। এটাও টিন দিয়ে বাড়ি বানানো অর্ধেক। পিছনটা দেখা যায় ক্যামেরাম্যান, এটা হলো টিন দিয়ে। এই বাড়ির যে বারান্দাটা সেটা হলো টালি দিয়ে। কত সুন্দর লাগবে, আর খুবই কিন্তু ঠান্ডা। গরমের সময় কোনো গরম লাগবে না গাইজ। আপনারা জিজ্ঞেস করবেন পাড়ার মুরব্বীদের এই টালি বাড়িটা কি খুবই ঠান্ডা থাকতো, আপনাদেরকে বলবে। এখানে একটা ঠিক গুঁদে রেখেছে, দেখেন যেন এখানে পানি না পড়ে। এখানে ফাঁক রয়েছে। তো এই সাইডে একটা চকি আছে। এটা এই কোনাটা দেখুন, এখানে দেখুন একটু ফেটে গিয়েছে, এই জায়গাটাও ফেটে গিয়েছে। আর একটু সাইডে দেখে যাও। এই টালির বাড়িটা আমাদের ঘোরা শেষ। এবার আমরা চলে যাবো যে অনেক পুরাতন একটি বাড়ি রয়েছে, সামনে ক্যামেরা দেখিয়ে যাও। ফাইনালি আমরা চলে এসেছি এই যে পুরাতন বাড়িটা। এই বাড়িটা এখন আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং আপনাদের দেখলে বুঝতে পারবে আগের বাড়ির ডিজাইন কীরকম ছিল। এখানে একটা সাধারণ মানুষের বাড়ি ছিল। এই বাড়ির যে আসল মালিক তার নাম সাদেক বিশ্বাস। ওনাকে আমরা অনেক ছোটোবেলায় দেখছি। তিনি প্রায় 2017 সালে কি 18 সালে তিনি মারা গেছেন। তো এই বাড়িটা একটা কুয়াও আছে, কুয়াটি আপনাদের দেখাবো। সবাই দেখা হলো এই বাড়ির কুয়া, যে আগেকার কালে মানুষজন যে পানি পান করতো এই কুয়া থেকেই। এই কুয়াটা এখন বর্তমানে এরা বাড়িওয়ালারা বুঝে ফেলছে, কারণ এই কুয়ার কোনো কাজ নাই। এখন তো প্রত্যেকটা বাড়িতে মোটর হয়ে গেছে, টিউবওয়েল হয়ে গেছে। তো আগের কালের বিবর্তনে এই কুয়াটা এখন হারিয়ে যাচ্ছে। তো ভেতরটা দেখিয়ে দাও আরেকবার। ফাইনালি আমরা এই বাড়িতে ঢোকার জন্য অনুমতি পেয়ে গেছি। এখন আমরা এই বাড়ির দরজা খুলবো। এই বাড়িতে এখানে এখনো মানুষজন বসবাস করে। ঢোকা যাক। তো ভাই এইটা এই বাড়িটা অনেক পুরাতন। এই সাইডটা হলো কাপড় চুপড় রাখছে। এই জায়গাটা হলো যে মাটিগুলা কাটা দিয়ে গাঁথা। এবার এই সাইডে দেখে তারপরে বাড়ির ভেতরে যে একটা কক্ষ রয়েছে, কক্ষের মধ্যে আমরা ঢুকে গেলাম। এই কক্ষতে একটি ফ্যান রয়েছে, মানে মানুষজন বসবাস করে। তো এখানে এটা ডিজাইনটা দেখুন কত সুন্দর। এটা আগেকার বাড়ির বলে কথা, অনেক সুন্দর ডিজাইন। এটা এখানে পরে কিন্তু রং করা হয়েছিল, সব এখানে মাটির গাঁথনি। এই সাইডটা দেখে দাও। সবাই এখন ওই যে বাড়িটার ভেতরে কক্ষটা দেখালাম। এরপর আমরা চলে এসেছি এই যে বাড়িতে ইটা পেছন সাইডটা কিরকম এটা আপনাদের দেখানোর জন্য। এটা হলো বাড়ির পেছনটা দেওয়ালে
এই এই যে জানালাটা দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরাতন জানালা, তাও দেখুন কালের বিবর্তনে ভেঙে যাচ্ছে। আর এখানে তো জানালা এই কক্ষটা প্রায় ধ্বংসের ধ্বংস অবশেষ যে ই রয়েছে জানালা দিয়ে আমি এখন বাড়িতে প্রবেশ করতেছি ফাইনালি। তো গাইস আমরা এই যে ফাইনালি চলে এসেছি এই যে পুরাতন বাড়ির কক্ষে। এটা হলো এখানে একটি যে ই রয়েছে, ছোট একটি মানে জায়গা রয়েছে। আগেকার সময় এখানে জিনিসপাতি রাখতো, যেমন সেই সময় তো হাঁড়ি পাতিল, সেই সময় তো কাঁসা জিনিসপাতি সবাই এখানে রাখতো। এখানে একটা না, এই সাইডে এখনো দুইটা রয়েছে, এখানে দেখুন এই সাইডে এখানে দুইটা রয়েছে। আর এখানে এইটা কি তারার ই মানে আকৃতি আঁকা রয়েছে, তো দেখতে পাচ্ছেন। এই বিবর্তনে দেখুন এখানে এই জায়গাটা এখন পুরো ধ্বংসের কাছাকাছি, এবং দেখুন গাছগুলো ভরে গিয়েছে। এই জায়গাটা এখন আর কোনো কাজে লাগছে না। এই বাড়িওয়ালারা এই কখনো মনে করে পুনরায় মেরামত করতে পারে, কিন্তু তারা করবে না, কারণ কোনো কাজ নেই। এটা মেরামত করলে টাকা পয়সা হালকা খরচ হবে, এই কোনো কাজ নেই। তাহলে এর ছাদটা ধ্বংস হয়ে গেছে, ছাদটা দেখা ছাদটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এবার দেখুন এখানে দেখুন কত ইট পাথর সব পড়ে আছে, তাই এখানে অনেক পিঁপড়িতে কামড়াচ্ছে, আমাদের পাইপে কামড়াচ্ছে। লোহা শুধু বাড়িয়ে গেছে ধ্বংস হয়ে, সেই সময়কার গাছ লোহা ধ্বংস হয়ে বাড়িয়ে গেছে। এটা হলো একটি জানালা ছিল, আমি ছোটবেলায় দেখছি এটা জানালাগুলো আস্তে আস্তে কালের বিবর্তনে ধ্বংস হতে যাচ্ছে। তাই এই যে পুরাতন এই বাড়িটি ধ্বংস হয়েছে, এই যে বারান্দা আছে, বারান্দা আমরা যোগাযোগ তার প্রধান গেট ছিল, একটি গেট দিয়েই ঢুকতো। এখানে ঝুড়ি পালা দেওয়া রয়েছে, ঝুড়ি এবং এখানে রয়েছে পাটপাটি পালা দেওয়া রয়েছে, তাই সবই ধ্বংস হয়ে গেছে, কিছু নেই। এটা আর একটি গেট ছিল এই পাথর দেওয়া, সবই এখন ঝোড় ধারে ইয়ে হয়েছে, মানে ঝোড় ধার সব হয়ে গেছে। কারণ এই বাড়িটা এখন অক্ষত বছর পড়ে রয়েছে, কোনো মানে মেরামত করা নাই। এখন দেখো ইটগুলা খসে খসে পড়ে যাচ্ছে, আস্তে আস্তে ইটগুলা খসে খসে পড়ে যাচ্ছে। আর ওই যে কিছুক্ষণ আগে যে ওই সাইডে যে বারান্দার ভেতরটা আপনি দেখালাম, ওই যে সেই ইটের গাঁথনি, মাটির গাঁথনি। আর এখন এটা কি বড় গেট ছিল, সব বড় গেটে বাড়িতে ঢোকার জন্য এই গেটটি ভেঙে যাচ্ছে। মানে কত সুন্দর চারি সাইড দিয়ে একটু সারা করা ছিল এই বাড়িতে। এই বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে, মানে বাড়ির যে ছাদটা এর ছাদে যে ধ্বংস সব ধ্বংস হয়ে গেছে, কোনো কিছু না, কোনো কাজ নেই বাড়ি। এই যে সামনেটা এই যে প্রধান ফটক ছিল, এখানে গেট করে খেয়ে ফেলা হয়েছে আমি দেখেছি ছোটবেলায়। তো এখানে হলো এই আরেকটি গেট ছিল, এটা জানালায় বসিয়ে দেওয়া হয়েছিল, কিছুই নাই। দেখুন ধ্বংস হয়ে এখন তার অবস্থা। এটা দেখুন আস্তে আস্তে এইগুলো খসে খসে পড়ে যাচ্ছে। এই যে দেখুন নড়তেছে 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 গাইস, কোনো কিছু রেখে দিলে আমি জোরে কাজে ধাক্কা দিয়ে ভেঙে যাবো। সো আমরা এখন আর একবার এই ঘরটি আপনাদের দেখাবো, দেখে আমরা বাড়ি চলে যাবো, তার ধ্বংসাবশেষ। এখন দেখুন সব ইটগুলো খুলে পড়ে যাচ্ছে। আর সেই সময়কার যে ইউজ করা হতো যে লোহাগুলা, এদের সেই লোহা বেরিয়ে গেছে, এখানে আর একটা লোহা বেরিয়েছে, সে রড দেখুন সেই সময়কার অনেক পুরাতন। মানে বোধহয় এই বাড়িটার বয়স কম করে কিছু না হলেও আনুমানিক প্রায় 60-70 বছর মনে করেন অনায়াসে হবে এই বাড়িটার বয়স। এই বাড়ির যে আসল মালিক আমি তাকে দেখেছি। এই তো এটা হলো আরেকটি ধ্বংসাবশেষ দরজা। দেখুন এই যে বাড়িটা, এই বাড়িটার পেছনে দেখুন কত এই যে ধ্বংসাবশেষ সাইকেল, বাড়িতে সাইকেল দেখুন, এখানে যেমন কচু লাগানো হয়েছে,
কচু গাছ, তারপরে দেখেন এটা ওল গাছ বলে, এখানে বাদামের গাছ রয়েছে, তো পেছনে আরও অনেক গাছ, যেমন সজনে গাছ, বড় বড় গাছের মধ্যে। তারপরে এখানে অনেক বাঁশের ঝাড়মার রয়েছে। আর এবার একটা পাকড়া গাছ আছে, এটা অনেক বড় একটা পাকড়া গাছ আছে, গাছটা দেখিয়ে যায়। কিছুই না, এখানে আপনাদের আর কি দেখাবো, অনেকটুকুই তো দেখানো হলো। সো গাইস, আজকের এই ভিডিওটা এতটুকুই। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আমার এই মানে ব্লগ ভিডিওতে করতে অনেক কষ্ট হয়। আমি ছোটো বয়সে আমার একটি শখ ছিল যে চ্যানেল, ইউটিউব চ্যানেলে আমি ব্লগ ভিডিও আপলোড করবো। সেটা হলো আমি আমার শখের জন্য করছি। গাইস, আপনারা খালি সাপোর্ট করে যাবেন, আমি তত উৎসাহ পাবো এবং ভিডিও করবো। তো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সেইটুকুই।